জুলাই সনদের ঘোষণা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। 2024 সালের 36 দিনের আন্দোলনে, যেটা আমরা 36শে জুলাই বলি, 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের এই সুন্দর আয়োজন করার সুযোগ পেয়েছি। আমরা তো অনেকদিন প্রেস ক্লাবে আসতে পারতাম না, আজ উন্মুক্তভাবে প্রেস ক্লাবে এসে যে কথা বলতেছি, এই অবদান হচ্ছে 5ই অগাস্ট এবং ছাত্র গণ অভ্যুত্থানের। এই গণ অভ্যুত্থানের 3টি স্লোগান যেন আমরা জারি রাখতে পারি। এই অভ্যুত্থানে 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ জীবন দিয়েছে, এরপর হচ্ছে সকল এই আন্দোলনে ছাত্রছাত্রীদের মুখে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, যেটা কোটা সংস্কার থেকে শুরু হয়েছে। আর এখন সর্বশেষ স্লোগান হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এর জন্য আমরা প্রথমে বলতে চাই, জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয়। এখানে বিএনপি জামাত না এনসিপিও নয়, যদিও এনসিপি এই দাবি প্রথমে তুলছে বা তারা এটার বেশি কথা বলে, সবাই বলবো আমরা। কিন্তু কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদে আইনি ভিত্তি নিয়ে কথা দেখবেন যে 10 মিনিট কথা বললে একটা কথা জুলাই আইনি ভিত্তি নিয়ে বলে না। জুলাই সনদ নিয়ে বললো, জুলাই সনদ আইনি ভিত্তি নিয়ে বলে না। অথচ জুলাইয়ের যে অবদান, তরুণ, ছাত্র ছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে, তাদের এ রক্তের স্বীকৃতি, আইনের স্বীকৃতি না হলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা নির্বাচন করে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার দিকে যাব, কিন্তু রক্তের স্বীকৃতি আমরা দিলাম না। এই জন্য আমরা মনে করি যে জুলাই সনদের ঘোষণা হয়েছে, জুলাই সনদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে, এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। অনেকে বলে, এখন রাজনৈতিক নেতা বলেছেন নির্বাচনে আসেন। জামাত ইসলামের নির্বাচনে আসার জন্য 2 বছর আগে প্রার্থী অর্ধেক ঠিক করে দিয়েছে, আর এখন আমাদের 300 আসনে প্রার্থী আছে। তবে আমরা বলেছি, আমাদেরকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, এমন দল, ব্যক্তি, শক্তি যারাই আছে, তাদের সকলকে নিয়ে আমরা 300 আসনে ইলেকশন করব। আজ নাগরিক মঞ্চ আয়োজন করেছে, জাতীয় ঐক্য জোট কিছুদিন আগে আলোচনা করেছে, আরো আলোচনা হবে। কারণ আমরা চাই বহু মতের পথের মানুষের বাংলাদেশে আমরা সকলকে নিয়ে এই মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এই জন্য আজকে প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই বলেছেন যে আইনি আফসারিফের আগে আরো 2 জন আগে, আফসারিফে তো কড়া কথাই বলে, সেটা হচ্ছে আইনি ভিত্তি। আপনারা খেয়াল করেন, এই যে কেয়ারটেকার নিয়ে 1991 সাল কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতা এসেছিল। আসার পরে যখন দাবি উঠলো যে কেয়ারটেকারকে মাধ্যমে সামনে নির্বাচন করতে হবে, তখন কথা আসলো যে কেয়ারটেকার তো শিশু বোঝে না কিছু বোঝে, আসছে না কথা। কিন্তু 173 দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে, মনে আছে আপনাদের? আবার আওয়ামী লীগ করলো কি, এই কেয়ারটেকারের মাধ্যমে 2008-এ ক্ষমতায় আসলো, আসার পরে 11 সালে এটার কবর দিয়ে দিছে। সেজন্য আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পার পাবেন, এটা দেশের জনগণ মানবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি, এবং জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত। কিন্তু জুলাই সনদে আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানব না আমরা ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি হলে এখানে 72-এর সংবিধান বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, এগুলি অনেক কিছু এখানে আছে। কারণ জুলাই সনদের 84টা পয়েন্ট দিয়েছিল। আমরা জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে 84টা অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আরো মতামত দিয়েছি যোগ করার জন্য। এইভাবে অন্য গণতান্ত্রিক দলগুলো দিয়েছে। সেজন্য আমরা মনে করি যে
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে। অনেকে বলেন যে আমরা নির্বাচন করি, ক্ষমতা যায়, যে দলে যাবে সে দলে করবে, কিন্তু অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কি এটা মনে রাখছে? ক্ষমতায় কে যাবে আমরা বলবো না, আমরাও যাবো কিনা আমরা জানি না। ক্ষমতা কে যাবে এটা এই দেশের জনগণের মতের প্রতিফলনের সিদ্ধান্ত হবে।